হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন ঋতু কথার মতো সাজে আর কথা এভির কলেজে কিভাবে দেখা হয়েছিল সেটা অ্যাক্ট করে দেখানো হয়। প্রত্যয় এখানে এভির সাজে, আর ওই করমচা গাছ বা গোবরটা কিভাবে এভির গায়ে লেগে গিয়েছিল সেটাও অভিনয় করে দেখানো হয়। কথা তো তার ফ্ল্যাশব্যাকে চলে যায়, সেগুলো মনে করতে থাকে আর বলে এটা তো করমচা গাছ নয়। এদিকে প্রিয়াও কথা সাজে আর নীলাদ্রি এভি সাজে, আর এভি কথার কিছু মোমেন্টস তারাও অ্যাক্ট করে দেখায়। এমনকি মান্ডবী কিভাবে এভিকে ঠকিয়েছিল সেটাও দেখানো হয়। তারপর কথা বলে ওঠে শেষ অবধি কাছের বন্ধুই কিনা ঠকালো। তারপর এভি এসে বলে তুমি এত কিছু কি করে জানলে, তুমি তো বুলি। আর এদিকে কথা কোনো উত্তরই দিতে পারে না। তারপর এভি সেখান থেকে চলে যায়। এদিকে বম ব্লাস্টের আগে, সিঙ্গাপুর যাওয়ার আগে কথা এভির যে মোমেন্টসটা ছিল সেটা আক্কি এবং জুনি অ্যাক্ট করে দেখায়। আর বাড়ির সকলেই অবাক হয়ে ভাবে কি হচ্ছে, কথা এভির এইসব মুহূর্তগুলো কেন দেখানো হচ্ছে। এদিকে চিত্রা বলে আর ভালো লাগছে না এখানে থাকতে, সহ্য করতে পারছি না। এদিকে কথা এইসব দেখে কাঁদতে থাকলে এভি এসে কথাকে রুমালটা দেয়। তারপর এভির টার্ন আসে। এভি ওম শান্তি ওম এই গানটির মাধ্যমে অ্যাক্ট করে দেখায় তার ভেতরে কত কষ্ট জমা হয়ে আছে, সে কথার সামনে সেটা তুলে ধরে। কিন্তু কথার সামনে এসে যখন এভি হাঁটু গেড়ে বসে, কথা কিছুই বলে না। তখন এভি মনে মনে বলে কিসের এত জেদ তোর, আমি এতটা কষ্ট পাচ্ছি, সাফার করছি, দেখছিস তুই, তাও কিছু বলছিস না। এ কি খেলা খেলছিস তুই আমার সাথে। আর ঠিক এরই মাঝে কিছুক্ষণ আগে এভি তার ওই শুটারকে কল করে ডেকে নেয় আর বলে দেয় কোন পজিশনে তাকে ফলস শ্যুট করতে হবে। কিন্তু এরই মাঝে রিচা এসে সবটা শুনে নেয় আর প্রান্তিককে কল করে সিগন্যাল দিয়ে দেয়, এভিকে শ্যুট করতে আসার জন্য ডেকে নেয়। আর সময় মতো এভিকে শ্যুটও করে নেয়। কিন্তু এভি ভাবে এরকম তো প্ল্যানে ছিল না, এটা এরকম লাগলো কেন, আর এত কষ্ট হচ্ছে কেন। তারপর এভির মাথা ঘোরাতে থাকে, কষ্ট পেয়ে সে মাটিতে পড়ে যায়। কথা ছুটে আসে আর ইঞ্জেকশনটা বের করে সে বুঝতে পারে, তার গন্ধ পায় যে এটা বিষ ফুলের গন্ধ, বন্যি ফুল তার শরীরে, এভি শরীরে ইনজেক্ট করা হয়েছে। তখন কথা বলে ভালো সাহেব উঠুন, চোখ খুলুন। এভি বলে এত কিছুর পরেও তুই স্বীকার করবি না যে তুই কথা, আমি মরে গেলে কি তবেই তুই শান্তি পাবি। তখন কথা বলে পাচক মশাই এরম বলবেন না, হ্যাঁ আমিই কথা, আমি আপনার কথা। এদিকে এভি রক্তবমি করতে থাকে আর বলে আমি জানতাম তুই আমার কথা, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। আর এদিকে প্রান্তিককে কেউ ধরতে পারে না, ছুটে পালিয়ে যায়। আর রানী সবটাই বিনায়ক স্যারকে ইনফর্ম করে দেয়। তারপর সবাই এসে এভিকে মাই মমস ক্যাফে থেকে হসপিটালে নিয়ে যায়, সেখানে অ্যাডমিট করানোর ব্যবস্থা করে। আর এভিকে যখন এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় তখন কথা কাঁদতে কাঁদতে এটাই বলে যে আপনার কিছু হবে না, আপনি আমায় ছেড়ে যেতে পারেন না। তারপর সে লুকিয়ে যে সিঁদুর পরতো সেই সিঁদুরটা হাতে নিয়ে কাঁদতে থাকে, বলে পাচক মশাই কথার জন্য আপনাকে ফিরে আসতেই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।